কারেন্ট আসিয়া যায় রে চলিয়া, সারাদিন রাত রে ও ভাইয়া, সোনারি চাঁদ বিদ্যুৎ বিভাগ, কমবে কবে লোডশেডিং এর চাপ, যা 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 রে যা যা। ভাবি অনেক খেপা, আগেই তো ভালো ছিলাম। আমি না, শোনো, তোমার বুঝতে হবে, কথায় কথায় আগেই তো ভালো ছিলাম বললে হবে না। এই খেলাটা কিন্তু অনেক পুরানো একটা খেলা। এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে অনেক মানুষ বলার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম। কেন? লোডশেডিং এর একটা যে সিস্টেম তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, তো এটা নিয়ে অনেকেই খেপা গেছে, অনেকেই সরকারের প্রতি গালাগালি করতেছে। তো যারা গরমে স্বস্তি পেতে চান, স্বস্তির কোনো সুখবর নাই, আরো একটা বড় দুঃসংবাদে দিতে আসছি। তবে ভিডিওর শেষে আসলে আমরা বোঝানোর চেষ্টা করব এই যে লোডশেডিং, এটা কি এই যে নববধূ বিএনপি সরকারের দোষ, নাকি আসলে এটা পার্ট অফ সিস্টেম। যখন কোনো সরকার বা গভর্নমেন্ট একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকে, তখন আসলে কি কি ঘটে একটু বুঝে করতে হবে। আসুন দেখি বিদ্যুৎ নিয়ে কেন ভয়। তথ্য বলছে, আমি যদি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম যুগান্তর থেকে আমি যেটা দেখলাম, আমার নিজেরই মনে হয়েছে যে এখন পর্যন্ত যারা বাড়িতে আইপিএস টাইপিএস কিনেন নাই, কিনে ফেলেন, সোলার সেট আপ দিয়ে ফেলেন, কারণ সামনে খুবই ভয়াবহ একটা সংকট তৈরি হবে। এমনি তো গ্যাসের সংকট আছে, ভয়াবহ জ্বালানি সংকট শিরোনামে বলা হচ্ছে যে 28টি বিদ্যুৎ কেন্দ্রের 6টা বন্ধ, অর্থাৎ এই মুহূর্তে রান করছে 22টা, এর মাঝখানে আরো 7টা বন্ধ হওয়ার পথে। তাহলে থাকবে কয়টা? অঙ্ক করে কমেন্টে লেখেন দেখি, বাঙালি অঙ্কে কতটা পাকা, টাকার হিসেবে অনেকটা পাকা। 200 মেগাওয়াট লোডশেডিং পিডিবি দেখাচ্ছে 0। ইউরিয়া কারখানা বন্ধ প্রায় 5 মাস, অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে সরকারকে অনেক বড় একটা চাপ পোহাতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে বৃহত্তর চট্টগ্রাম। চট্টগ্রামে আমরাও কিন্তু চট্টগ্রাম রেজিমে আছি, যারা কুমিল্লাতে আছি। এই অঞ্চলের 28টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং 7টি বন্ধ হওয়ার পথে। এসব বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। বাকি 13টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে থাকলেও চট্টগ্রামে লোডশেডিং চরম মাত্রায় পৌঁছেছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে সারা দেশে আপনার একটানা যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এটা কিন্তু থাকছে না। সরকার নানান পলিসি নিচ্ছে, কিন্তু আসলে এটা এখন ব্যাকআপ করা যাচ্ছে না। মার্কেটগুলোর ব্যাপারে নতুন সিদ্ধান্ত দিয়েছে, শপিং মলগুলোর ব্যাপারে নতুন সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু এভাবে কিন্তু সমাধান হবে না। সমাধানটা দীর্ঘমেয়াদী, যদিও এটা হুট করে সম্ভব না। ভিডিও শেষে বলবো আসলে কেন সম্ভব না। একদিকে গ্যাসের সংকট, আরেকদিকে বিদ্যুতের সংকট। আমরা যদি দেখি যে গ্যাস সংকটের কারণে বিগত 5 মাস বন্ধ রয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। এই সার কারখানাটি চালু রাখতে দৈনিক প্রায় 45 MCFD গ্যাস আপনার প্রয়োজন, কিন্তু প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় আপনার উৎপাদন ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুতের যে সংকট, তো কেন আসলে এই সংকটগুলো আসুন দেখি। পল্লী বিদ্যুতের আন্ডারে আমরা যারা আছি তারা তো মারা খাইতে খাইতে খবর নাই। অনেকে আছে যে মুসলিম ভাইয়ের বউর মতন বিদ্যুৎ বিলের জন্য আসলে বা ওই যে রিডিং নিতে আসলে তাদেরকে ধরে ধোলাই টোলাই দিচ্ছেন, কিন্তু লাভ হবে না। আপনার বুঝতে হবে সমস্যাটা কোথায়। একটা সরকার যখন ক্ষমতা থেকে সরে যায়, নতুন একটা সরকার আসে, ওই সরকারের, যেহেতু আমরা বাংলাদেশ তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ, মুখে মুখে আমরা সিঙ্গাপুর টিঙ্গাপুর বলি, স্বপ্ন দেখায়, বাট রিয়েলিটি হচ্ছে বাংলাদেশ খুবই দরিদ্র একটা দেশ। তা আমাদের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নাই, ক্যাপাসিটি নাই। আপনি ধরেন তেল নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করছি যে 1972 আমলের মানধাত্তা একটা তেল, এই যে আমাদের যে কি বলে যে ক্রুড অয়েল পরিশোধনের যে সিস্টেম, আধুনিকতার কোনো ছোঁয়া নাই, যার কারণে রাশিয়া সস্তায় তেল বিক্রি করলেও আবার আমরা ভারত থেকে ঘুরে কিনতে হয়। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব সরকারের সময়। ওয়াই? কারণ রাষ্ট্রায়ত্ত একটাই ক্রুড অয়েল এই পরিশোধন কোম্পানি আছে, বাট ওটা ফুললি আপনার আধুনিক না। এখন রাষ্ট্রের দরকার হচ্ছে একটা বৃহত্তর প্রজেক্ট নিয়ে তেল শোধনাগার করা। এই তেলের কারণে অনেক ধরনের ঝামেলা কিন্তু এখন হচ্ছে। অনেক বিদ্যুৎ কেন্দ্র তেলের মাধ্যমে চলে, গ্যাসের মাধ্যমে চলে, তো আপনি এটার ব্যাকআপটা কোথা থেকে নেবেন? আবার যখন সরকার পরিবর্তন হয়, আগের সরকার যে লোন টোন করা যায়, বা ধরেন এই দেশটা তো আসলে একটা লুটপাটের কারখানা, যেই সরকার থাকে সেই সরকার এসে পুরান সরকারের লুটপাটের গল্প ইতিহাস কিন্তু সামনে নিয়ে আসে। তারা মনে করে আমরা ভালো, কিন্তু তারা যাওয়ার পর পরবর্তী সরকার এসে বলে দেখো সব লুটে আগে জামাইল্লা, এরকম অনেক বক্তব্য দেয়। তা আমরা যারা যেই দলের ফলোয়ার আছি, আমরা মনে করি না এটা আমার দলের বিরুদ্ধে একটা অপপ্রচার। বাট রিয়েলিটি হচ্ছে এই দেশে যখনই যেই সরকার ক্ষমতায় বসেন, তাদের কিছু মন্ত্রী, এমপি, আমলা, সিন্ডিকেট, তারা আসলে এই সেকশনগুলোকে লুটপাট করে। এখন যখন তারা ক্ষমতায় থাকে, ধরেন ঋণের পর ঋণ হইতে থাকে, লোনের পর লোন হইতে থাকে। আমরা সাধারণ বাঙালি তো বুঝি না, আমরা মনে করি তেলের দাম 2 টাকা কমাইতে হবে, গ্যাসের দাম 2 টাকা কমাইতে হবে, সিলিন্ডারের দাম 2 টাকা কমাইতে হবে, বিদ্যুৎ 2 টাকা কমাইতে হবে, কিন্তু তলে তলে
পিডিবি থেকে লোন আনলাম কত, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন আনলাম কত, বিশ্ব ব্যাংক থেকে আমরা কি নিচ্ছি, তারপর হচ্ছে চীন থেকে কি নিচ্ছি, তলে তলে এগুলো কিন্তু সাধারণ মানুষের জানার সুযোগ নেই। এটা রাষ্ট্র টু রাষ্ট্র একটা তলে তলে কিন্তু খেলা চলে। তো যখন সরকার পরিবর্তন হয়, এই যে আপনার যে লোনগুলা এগুলো কিন্তু পরবর্তী সরকারকে পরিশোধ করা লাগে। আর যখন হুট করে সরকার পরিবর্তন হয়, সিস্টেম একটা ধাক্কা খায়। এই ধাক্কার মধ্যে দেখা যায় যে তলে তলে অনেক কিছু নাই। নতুন সরকার বসার সাথে সাথে আসলে কিন্তু এটাকে হুট করে রাতারাতি সলিউশন করতে পারবে না। এখন বিএনপি সরকার যত কথাই বলুক, এই মুহূর্তে তেল এবং গ্যাসের যে সংকটটা, এটা খুবই বড় আকারের। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু শতভাগ এটা রিকাভার করা সম্ভব না। এটার জন্য সময় লাগবে। হয়তো আগামী বছরে এমন দিনে এতটা বিদ্যুৎ সংকট হবে না। কেন? বিএনপি সরকার ক্ষমতায় বসছে, তারা মতন করে মেকানিজম করবে। বাঙালি কারণ জানে যে পাবলিকের যে মৌলিক চাহিদা তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলোর মধ্যে হাত পড়লে বাঙালির বিগড়াইতে সময় লাগে না, এটা সরকার কিন্তু বোঝে। সো তারা তাদের মতন করে আবার একটা মেকানিজম করে এই বিদ্যুতের একটা ব্যবস্থা করবে। হয়তো ভারত থেকে আনবে, নয়তো নেপাল থেকে আনবে, নয়তো আমাদের নিজস্ব কোনো সোর্স ক্রিয়েট করা ট্রাই করবে। তবে আমি মনে করি এই হাওলাইটটা বিদ্যুৎ আনা, ধরেন এই গ্যাস আনা, এই তেল আনা, এগুলাকে বন্ধ করে বাংলাদেশের উচিত, রাষ্ট্রের উচিত একটা বড় ধরনের মেগা প্রকল্প হাতে নেওয়া। সারা বাংলাদেশের মানুষ দোয়া করবে, ভবিষ্যতে ভোটও দিবে। কখন? যখন একটা আপনার ক্রুড অয়েল রিফাইনারি, আমার কাছে মনে হয় এটার কোনো বিকল্প নাই। ভারত থেকে তেল আনি আমরা, দেখেন না এই লাইন দিয়া হাজার হাজার লিটার, মিলিয়ন বিলিয়ন লিটার কেন আনি? কারণ ভারত রাশিয়া থেকে ধরেন 1 টাকা দামে তেল কিনে, এটা আমরাও পারি। কিন্তু 1 টাকা দামের যে তেলটা, এটা হচ্ছে অপরিশোধিত, অর্থাৎ আপনার ক্রুড অয়েল যেটাকে বলা হয়ে থাকে, এটাকে পরিশোধন করতে হবে, এরপর এটা জ্বালানির যোগ্য হয়। ওই ভারত কি করে 1 টাকা দিয়ে কিনা নিয়া এটাকে পরিশোধন করে সাইরানা, খরচ হয় 1.25 টাকা, বাংলাদেশের কাছে ধরেন বিক্রি করে 2 টাকা, আদানির মতন বড় বড় ধনকুবেররা। তো বাংলাদেশ কেন পারি না? আমি এটা জানিও না। যদি মনে হয় কখনো রাষ্ট্রের আসলে অর্থনৈতিক ফান্ড সমস্যা আছে, তাহলে পাবলিককে আহ্বান করুক। আমরা যার যার মতন 5,000 10,000 প্রবাসীরা লাখ লাখ টাকা দিয়া একটা ক্রুড অয়েল রিফাইনারি আমার মনে হয় যেটা এস্টাবলিশ করা দরকার। এমনকি বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প নিতে হবে, সোলারের উপর ডিপেন্ড করতে হবে, অনেক কিছু এখানে কানেক্ট করতে হবে। রাস্তায় যে বাতিগুলো আছে এগুলোকে সৌরবাতিতে নিতে হবে, অর্থাৎ এগুলো ফুললি আপনার একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। নয়তো আপনি এটা কখনোই এটা সম্ভব না বাংলাদেশের মতন এই দেশগুলোর। যারাই সরকার আসে তারা চাপে পড়বে। এই সরকারের পরে যেই সরকার আসবে তার বয়সে দেখবেন যে এরকম 1-2 বছর চাপে পড়বে। তো তার চাপটা হয় কি, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের উপর দিয়ে যায়। তো আমি মনে করি এই বিদ্যুতের সংকট কাটানোটা রাতারাতি সম্ভব না, এটাতে সময় লাগবে। আর আমরা যারা আছি অতিরিক্ত এসি ব্যবহার করবেন না, অতিরিক্ত যে লাইট আছে এটা ব্যবহার করবেন না। আপনার কাছে মনে হচ্ছে আমার ঘরে একটা লাইট জ্বলে, গরম লাগতেছে, বাসায় এসি আছে, আপনি কয়েক ঘন্টা চালাই অফ করে দেন। অতিরিক্ত লাইট আপনি জ্বালাচ্ছেন, এটা কিন্তু বিদ্যুৎরে খাচ্ছে। আর যদি পারেন টাকা পয়সা একটু থাকে, সোলার একটু অ্যাডজাস্ট করে নেবেন, এটাতে রাষ্ট্রেরও সেভ হবে, আপনারও সেভ হবে, ঘুরা ফিরা এটা দেশ এবং দেশের জন্য উপকার হবে। আশা করি এ ব্যাপারে সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমরা গরিব মানুষ, ছোট মানুষ, কিন্তু আমাদের কথা অনেক সময় আমলে নিয়ে না আর কি। মানে আমরা যে পলিসিগুলো বলছি, হয়তো আরো অনেক পলিসি আছে, যারা পলিসি মেকার তারা ভালো বোঝেন। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।